চরণ তালে কোটি শশী সূর্য মারে লাজে, মহারাজ একই সাজে। গর্ব সব টুটিয়া মূর্ছি পাড়ে লুটিয়া, গর্ব সব টুটিয়া মূর্ছি পাড়ে লুটিয়া, সকল মম দেহ মন বীণা সমবাজে, মহারাজ একই সাজে। একই পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তাব পায়ে। বৈশাখ এ পূর্ণ প্রভাতে আলোর ঝর্ণাধারায় উদ্ভাসিত চরাচর। বাঙালির হৃদয় রবি কবিগুরুর শুভ আবির্ভাব তিথি উদযাপনে প্রতি আমরা আমাদের জাতিসত্তার অম্লান গৌরবে চিরকালীন স্বর্ণজ্যোতি রূপে রবীন্দ্রনাথ আমাদেরই চেতনা সূর্য, আমাদের হৃদয়ের সূর্যমুখী। বাঙালির আশা আকাঙ্ক্ষার, স্বপ্ন সাধনার এবং অন্তর্ভাবনার মূর্ত প্রতিকৃতি। তার বিচিত্র প্রতিভা সূর্যের বিকিরণে সমৃদ্ধ বাংলা সাহিত্য, সমৃদ্ধ বাঙালি জাতি। আর সেজন্যই কবি সভায় মোরা তোমার করি গর্ব, বাঙালি আজ গানের রাজা, বাঙালি নয় খর্ব। আমরা সেই মহান কবির আরাধনায় প্রতি হয়েছি, স্মরণের বরণডালা সাজিয়েছি হৃদয়ের ভক্তি কুসুমাঞ্জলি দিয়ে। তাকে স্মরণ করতে গিয়ে চেতনায় জ্বলে উঠেছে আলো, আর আমরা সেই আলোর ঝর্ণাধারায় বিশ্বমানবের অন্তরকে অভিষিক্ত করতে গেয়ে উঠি। বন্ধ হবে না, বন্ধ হবে না।
জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না। মাটির পৃথিবী পানে আখি মেলি যবে, দেখি সেটা কল কল রবে। বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্ত হতে মানুষের নিত্য প্রয়োজনে। এক অখ্যাত কবির কবিতা, হায় হায় হায়। তারার মতো আমাদের জীবনে রবীন্দ্রনাথ প্রস্ফুটিত হয়েছে হোক যেন। গানটা শেষ হলে এবার গ্রুপ গানটা গাবো, সেখানটায় মানে দাঁড়ানোর একটা জায়গা তো। বীর পুরুষ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টপ্প গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যে দিক পানে যায়, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয় পালকিতে এক করে ঠাকুর দেবতা স্মরণ করছো। পেয়ারা গুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তারা লক্ষ্য দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো হারে রে 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 রে। তুমি বললে যাস রে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ধারো তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা ঘুরলো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝে মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চমকে নিচ্ছ আমায় করে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন যেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা ও আঁকতো সবে। দাদা বলতো
কেমন করে হবে? খোকার গায়ে অত কি জোর আছে? পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। আকাশ জুড়ে আমার আপনি মরে লাজে, ওই মাঝে, ওই মাঝে, আকাশ জুড়ে সুরে ওই মাঝে, ওই মাঝে। আকাশ জুড়ে দিগন্ত ছাইয়া দিগন্ত ছাইয়া Hello.
স্যার বাড়িতে? হ্যাঁ ঠিক আছে, স্যার বলছিলাম আমাকে নেহারও পড়া ছিল, ও আমার সাথে ঘুরতে এসছে, বলছে আর যাবো না। ঠিক আছে থাকতে আছে, বলছে আজ স্কুলে গেছে, আসবে এ বলছে আসতে। হ্যাঁ হ্যাঁ স্কুলে ওর সাথে হয়ে যাচ্ছে, অনুষ্ঠান হচ্ছে সেই স্কুলে। হ্যাঁ হ্যাঁ তুই থাকে পড়ে যাবো। হঠাৎ দেখা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো কৌর চিকন মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পদ গেল খুলে, আলাপ করলাম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস না, বসলো মোর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরেই যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। নমস্কার। এখন এখানে করে পাবো মনে কাঁথা দেখে এখানে দেখে প্রশ্ন করিস তোমাকে এখানে দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া
পদক্ষেপ ব্যানারটা রাখতে হবে। ধরতে ঠিক আছে। জোরে দাও একটুখানি। ওই বল জোরে 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 জোরে। বাইরে রেখেছিল, ভালো করেছে, আমাকে মুড়ে দিয়েছে। ঠিক আছে।
ওই যে রুমটাতে সিনিয়র সিটিজেন অফিসে গান করে আসবে।
চলে যা চলে যা চলে যাবে কোরাস শ্রী মহামানবকে আসুন যৌবনের ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝংকারে তার আমায় মাতালে। যৌবনের ঝড় উঠেছে আকাশ পাতালে, নাচের তালের ঝংকারে তার আমায়